আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে শেখাতে চলেছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম এবং সূত্র শিখতে হবে। তো আমি তোমাদের জন্য সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম লিখে রেখেছি: সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। এই সিরিয়ালটা তোমরা মনে রাখার চেষ্টা করো। এই সিরিয়ালটা মনে রাখলে খুব সহজেই তোমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সূত্র শিখে ফেলতে পারবে। কিভাবে? দেখো, সাইন থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা উল্টা 1/sin থিটা, cos থিটা 1/sec থিটা, sec থিটা 1/cos থিটা, tan থিটা 1/cot, cot থিটা 1/tan। বাড়তি মনে রাখতে হবে tan থিটা সমান sin/cos, sin cos এর মাধ্যমে tan পাওয়া যায়। তাহলে tan যদি sin/cos হয়, cot তার বিপরীত হয়, cot থিটা হবে cos/sin থিটা। তারপর আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্কয়ারের সূত্র এবং ত্রিভুজের তিন বাহু ভিত্তিক যে সূত্রগুলো, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতে লম্বভূমি এবং অতিভুজের মাধ্যমে কিভাবে কোন ত্রিকোণমিতিক অনুপাত গঠিত সেই বিষয়টা জানার জন্য আমরা একটা তিনটে ট্রিক্স শেখার চেষ্টা করব। যেমন সাগরে লবণ অতি, অথবা মনে রাখতে পারো সাইন থিটা সমান লতি, লতে লম্ব, অতি ল যোগ অতি, লতে লম্ব, অতিভুজে মানে অতিতে অতিভুজ। সাগরে লবণ অতি, এটা দ্বারা খুব সহজে মনে রাখা সম্ভব। সাগরের সাইন থিটা, লবণ লম্ব, অতিতে অতিভুজ। কবরে ভূত অতি, অর্থাৎ কবরে দ্বারা কস থিটা ভূত, ভূমি, অতি, অতিভুজ। টেরা লম্ব ভূত, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। তারপরে আমরা স্কয়ারের সূত্রগুলো এই সিকোয়েন্সের মাধ্যমে শিখতে পারি। এখানের সিকোয়েন্সটাই আমি এখানে লিখেছি: sin cos tan cot sec cosec, sin cos tan cot sec cosec, শুধু স্কয়ার দিয়েছি। এবং এই সিস্টেমটা যদি তোমরা একটু ফলো করো, খুব সহজেই স্কয়ারের সূত্রটা মনে রাখতে পারবা এই সিকোয়েন্স অনুযায়ী। সেটা কি? sin এবং cos দুটার স্কয়ারের মাঝখানে যোগ থাকলে ইকুয়াল হবে 1, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রগুলো, এই স্কয়ারের সূত্রগুলো কিভাবে আসলো সেটা দেখানোর জন্য আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণী ত্রিভুজের সি কোণকে থিটা ধরলে আমরা এই বাহুটা লম্ব পাবো, এটা ভূমি এবং এটা অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি যে পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের উপরে অ্যাপ্লাই করা হয়। আর পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে কেন্দ্র করে যদি একটা বর্গ আঁকা হয়, এই বর্গের যতটুকু পরিমাণ বাকি দুইটা বাহুর উপর বর্গ আঁকলে এই দুইটা বর্গকে যোগ করলে অতিভুজের বর্গের সমপরিমাণ হয়। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। ওই অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। একবার যদি আমরা অতিভুজ স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে এই সূত্রটি পাবো, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা যদি আরেকবার লম্ব দ্বারা উভয় পক্ষকে, লম্ব স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 পাবো। আমরা যদি উভয় পক্ষকে ভূমি দ্বারা, ভূমি স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে sec স্কয়ার tan স্কয়ারের এই সূত্রটা পেয়ে যাব, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটা পাবো।